বোন, আপনার বয়স কি 50 পার হয়েছে? মাসিক বন্ধ হয়েছে 1 বছর বা তার বেশি, আর ভাবছেন সব তো ঠিকই আছে, তাহলে এত ক্লান্তি কেন? হঠাৎ ওজন বাড়ছে কেন? হাড়ের ব্যথা, ঘুম নেই, মন খারাপ, এগুলি কি বয়সের দোষ? না বোন, সবটাই শুধু বয়স নয়। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমাদের সমাজে এবং সোশ্যাল মিডিয়ায় খুবই কম আলোচনা হয়। সেটি হলো পোস্ট মেনোপজ। অনেকেই ভাবেন পোস্ট মেনোপজ হলেই বুঝি সব শেষ, কিন্তু আসল পরিবর্তন শুরু হয় তার পরেই। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশে আমি বলবো কিভাবে এই সময়টাকে দুর্বলতা নয়, শক্তিতে পরিণত করবেন। বোন, আজকের এই ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও। আমার যে সমস্ত সচেতন ইউটিউব বোনেরা আছেন তাদের মধ্যে অনেকেই অনুরোধ করেছেন এই পোস্ট মেনোপজের উপর একটি পূর্ণাঙ্গ ডেডিকেটিভ ভিডিও বানানোর। তাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সঠিক তথ্য দেওয়া এবং প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে সুস্থ রাখা। চলুন প্রথমে আমরা একটু বুঝে নেই পেরিমেনোপজ, মেনোপজ ও পোস্ট মেনোপজ বলতে আমরা কি বুঝি। যদিও মেনোপজের উপরে আমার যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে পেরিমেনোপজ এবং মেনোপজ নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওটি এখনো দেখেননি, অনুরোধ রইল সেই ভিডিওটি দেখার। আর ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে রাখলাম। যারা ভিডিওটি এখনো দেখে উঠতে পারেননি তাদের জন্য চলুন একটু রিক্যাপ করে নেই। দেখুন, মেনোপজ কোনো রোগ নয়, এটি নারী জীবনের একটি স্বাভাবিক ট্রানজিশন বা পরিবর্তন। একটা বয়সের পর একটা পর্যায়ে গিয়ে যখন মহিলাদের ডিম্বাশয় বা ওভারি কাজ করা কমিয়ে দেয় বা বন্ধ করে দেয়, তখন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের অভাবেই বন্ধ হয়ে যায় তাদের ঋতুচক্র বা পিরিয়ড। এই অবস্থাটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় মেনোপজ। আবার এই মেনোপজকে আমরা দুই ভাগে দেখতে পারি, এক পেরিমেনোপজ আর দুই মেনোপজ। পেরিমেনোপজ হলো মেনোপজের পূর্ববর্তী একটি ধাপ বা পর্যায়, যা সাধারণত 40 বছর বয়সের পর থেকে মহিলাদের শরীরে শুরু হয়। অনিয়মিত পিরিয়ড এবং হরমোনের উঠানামা নিয়ে কয়েক বছর চলে। এখানে মহিলাদের শরীর পিরিয়ড চিরতরে বন্ধ করার জন্য প্রস্তুত হয়। আর মেনোপজ হলো এমন একটি পর্যায় যখন মহিলাদের শরীরে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের উৎপাদন বন্ধ হয়ে যায়, প্রজনন ক্ষমতা বা বার্ষিক ঋতুচক্র স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। চলুন এই বিষয়টিকে আরেকটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করি। যখন 40 থেকে 55 বছরের মধ্যে টানা 12 মাস বা 1 বছর মাসিক বা পিরিয়ড বন্ধ থাকে, তখন তাকে আমরা মেনোপজ বলে থাকি। আর পোস্ট মেনোপজ হলো মেনোপজের পরবর্তী ধাপ বা পর্যায়। মেনোপজের পরবর্তী জীবনের বাকি সময়টাই হলো পোস্ট মেনোপজ। এটি মূলত একজন মহিলার প্রজনন ক্ষমতা বা ডিম্ব প্রস্ফুটন চিরতরে বন্ধ হয়ে যাওয়ার পর্যায়। এই পর্যায়ে শরীরে ইস্ট্রোজেন হরমোন স্থায়ীভাবে কমে যায় এবং এখান থেকে শুরু হয় মহিলাদের শরীরে নীরব কিছু পরিবর্তন। এই পর্যায়ে এসে অনেকেরই হট ফ্ল্যাশ এবং অন্যান্য অস্বস্তিগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। তবে ইস্ট্রোজেন হরমোনের ঘাটতির কারণে শরীর নতুন কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এটা কোনো রোগ নয়, এটা কোনো পাপ নয়, এটি একটি নারী জীবনের স্বাভাবিক পর্যায়। এই সময় দরকার সঠিক জ্ঞান, সঠিক সচেতনতা
আবার সঠিক জ্ঞানের অভাবে এই সময়টায় হয়ে উঠতে পারে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। চলুন এখন আমি আপনাদের একটি রুগীর কথা বলি, নাম পরিবর্তন করে বলছি মীনা দেবী, বয়স 54, মাসিক বন্ধ হয়েছে 3 বছর। তিনি ভাবতেন সব তো ঠিকই আছে, কিন্তু হঠাৎ একদিন বাথরুমে পড়ে গিয়ে কবজির হাড় ভেঙে যায়। এক্সরে করে দেখা গেল হাড় ভীষণ পাতলা, অস্টিওপোরোসিস। তিনি অবাক, ডাক্তারবাবু আমি তো সুস্থই ছিলাম। এটাই হচ্ছে পোস্ট মেনোপজের নীরব বিপদ। এই সময় ইস্ট্রোজেন হরমোনের অভাবে হার্ট দুর্বল হয়, হার্টের ঝুঁকি বাড়ে, ওজন বাড়ে, মন খারাপও বাড়ে, কিন্তু বাইরের থেকে কিছুই বোঝা যায় না। চলুন এখন আমরা দেখে নেই এই পোস্ট মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোনের অভাবে মহিলাদের শরীরে নীরবে যে শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলি ঘটে থাকে, সেই পরিবর্তনগুলি কি। 1 নম্বর পরিবর্তন হলো হাড় দুর্বল হওয়া। ভারতের বেশিরভাগ 50+ মহিলাদের বড় অংশই জানে না তাদের হাড়ের অবস্থা কেমন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী 50 বছরের পর প্রতি 3 জন মহিলার মধ্যে একজনই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগে ভুগে থাকেন। ইস্ট্রোজেন হরমোন হাড়কে রক্ষা করে। এই ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার জন্য হাড়ের ক্যালসিয়াম দ্রুত কমতে থাকে, যার ফলশ্রুতিতে দেখা দেয় অস্টিওপোরোসিস, হাড়ের দুর্বলতা, সামান্য আঘাতে হাড় ভেঙে যাওয়া, কোমর ব্যথা ইত্যাদি। 2 নম্বর নীরব পরিবর্তন হলো হৃদরোগের ঝুঁকি বাড়া। বেশিরভাগ মহিলারাই ভেবে থাকেন হার্ট অ্যাটাক শুধুমাত্র পুরুষদেরই সমস্যা। এটি একটি ভুল ধারণা। মেনোপজের পর মহিলাদের হার্টের ঝুঁকি প্রায় পুরুষদের কাছাকাছি পৌঁছে যায়, কারণ ইস্ট্রোজেন আর হার্টকে প্রোটেকশন দেয় না। পোস্ট মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোনের অভাবে কোলেস্টেরল বাড়ে, ব্লাড প্রেশার বাড়ে, ফলে মহিলাদের হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়ে। 3 নম্বর নীরব পরিবর্তন হলো পেটের মেদ বৃদ্ধি ও ওজন বাড়া। হরমোনের পরিবর্তনের ফলে শরীরে অতিরিক্ত ফ্যাট জমে, বিশেষ করে পেটের চারপাশে, ওজন বাড়ে। এই ভিসারাল ফ্যাট ডায়াবেটিস বাড়ায়, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়, হাঁটু ক্ষয়ও বাড়ায়। 4 নম্বর নীরব পরিবর্তন হলো যোনিপথের শুষ্কতা। এই ভ্যাজাইনাল ড্রাইনেস নিয়ে বহু মহিলারাই ভুগে থাকেন, আবার অনেক মহিলারাই লজ্জায় সেটি বলেন না। মেনোপজের থেকে পোস্ট মেনোপজের সময় এই ভ্যাজাইনাল ড্রাইনেসের সমস্যা বেশ অনেকটাই বেড়ে যায়। পোস্ট মেনোপজে ভ্যাজাইনাল ড্রাইনেস, ব্যথা, জ্বালা পোড়া, ইনফেকশন এসব পোস্ট মেনোপজে খুবই সাধারণ ঘটনা। 5 নম্বর নীরব পরিবর্তন হলো মানসিক পরিবর্তন। বেশিরভাগ মহিলারই পোস্ট মেনোপজে ঘুমের সমস্যায় ভুগে থাকেন। তাদের ঘুমের পরিমাণ কমে যায়, মন খারাপ লাগে, মুড সুইং হয়, মানসিক উদ্বেগ ও বিষণ্ণতা দেখা দেয়, কারণে অকারণে রেগে যায়। আবার অনেকেই পোস্ট মেনোপজের সময়ে ডিপ্রেশনও ভুগে থাকেন। যে সমস্ত বোনেরা এই ভিডিওটি দেখছেন তারা একটু মিলিয়ে দেখুন তো এই সমস্যাগুলির মধ্যে কোন সমস্যাটি আপনার আছে, কমেন্টে জানান। আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর নিজে দেব। আচ্ছা আপনারা একটু ভেবে দেখুন তো এই অবস্থায় বেশিরভাগ মহিলারা কি করেন। বেশিরভাগ মহিলারাই এটিকে মেনে নেন এবং কষ্টকর জীবনযাপন করেন। আবার অনেক মহিলারাই দামি দামি হরমোন থেরাপি বা সাপ্লিমেন্ট নিয়ে থাকেন। কিন্তু আজ আমি বলবো হরমোন থেরাপি নয়, আজ আমি বলবো এমন 3টি প্রাকৃতিক খাবারের কথা, যে খাবারগুলো প্রাকৃতিকভাবে আপনাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের অভাব পূরণ করবে, ক্যালসিয়ামের অভাব পূরণ করবে এবং পোস্ট মেনোপজের সমস্যাগুলিকে মানিয়ে নিতে সাহায্য করবে। আপনারা হয়তো শুনে ভাবছেন এই প্রাকৃতিক উপাদানগুলি খুবই দামি হবে। এই প্রাকৃতিক উপাদানগুলি না খুব দামি, না এগুলিকে জোগাড় করা কঠিন, এগুলি আপনার রান্না করেই রয়েছে। তবে শর্ত একটাই,
ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ খাওয়ার নিয়ম ভুল হলে কাজের থেকে ক্ষতি হবে বেশি। চলুন তাহলে এখন আমরা প্রবেশ করি ভিডিওটির গুরুত্বপূর্ণ অংশে। আমাদের খাদ্য তালিকার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উপাদানটি হলো তিসি বা ফ্ল্যাক্সিড। এই তিসি বা ফ্ল্যাক্সিড হলো একটি শক্তিশালী প্রাকৃতিক ইস্ট্রোজেন বুস্টার। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তিসির মধ্যে থাকা লিগনাম হালকা ফাইটোইস্ট্রোজেন হিসাবে কাজ করে, যা হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। পোস্ট মেনোপজের সময় যখন মহিলাদের শরীর এই ইস্ট্রোজেন হরমোন তৈরি বন্ধ করে দেয়, তিসির এই লিগনাম সেই অভাব পূরণ করে। এখন আমরা জেনে নেই এই তিসি বীজ খাওয়ার সঠিক পদ্ধতি। প্রথমে আপনারা বাজার থেকে তিসি বীজ কিনে এনে শুকনো খোলায় হালকা ভেজে নেবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। তারপর মিক্সিতে গুঁড়ো করে একটি কাচের বয়ামে রেখে দিন। রোজ সকালে ব্রেকফাস্টের সময় 1 চামচ তিসির গুঁড়ো জলের সাথে বা ওটসের সাথে বা টক দইয়ের সাথে মিশিয়ে খান। এখানে একটি কথা মনে রাখবেন, আস্ত তিসি বীজ না খাওয়াই ভালো, কারণ আস্ত তিসি বীজ হজম হয় না, শরীর থেকে বেরিয়ে যায়। তাই আপনাকে অবশ্যই গুঁড়ো করেই খেতে হবে। যাদের থাইরয়েডের সমস্যা আছে বা যারা নিয়মিত ব্লাড থিনার খান, তারা তিসি বীজ না খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন। 2 নম্বর উপাদানটি হলো মেথি দানা বা ফেনুগ্রিক সিড। পোস্ট মেনোপজের সময় মহিলারা সবচেয়ে বেশি যে সমস্যাটিতে ভুগে থাকেন তা হলো পেটের চর্বি বাড়া বা ভুঁড়ি বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া। এর জন্য দায়ী ইনসুলিন রেজিস্ট্যান্স। এখানে জাদুর মতো কাজ করে আমাদের দ্বিতীয় উপাদান এই মেথি দানা। এই মেথি দানা শুধুমাত্র সুগার নিয়ন্ত্রণ করে না, এটি পোস্ট মেনোপজের সময় ভ্যাজাইনাল ড্রাইনেস বা যোনিপথের শুষ্কতাও কমাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো, আপনারা এই মেথি দানা কিভাবে খাবেন? এটি খাওয়ার নিয়ম খুবই সহজ। 1 চামচ মেথি দানা 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই জলটি পান করুন এবং নরম হয়ে যাওয়া মেথি দানাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে দিন। এটি আপনার মেটাবলিক রেট বাড়াবে, হজম শক্তি বাড়াবে এবং ওজনও নিয়ন্ত্রণে রাখবে। 3 নম্বর উপাদান হলো সাদা তিল বা হোয়াইট সিসেমি। আপনারা শুনলে অবাক হবেন, WHO-র একটি তথ্য থেকে জানা যায় প্রতি 3 জন মহিলার মধ্যে 1 জন মহিলাই পোস্ট মেনোপজের সময় হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিসে ভুগে থাকেন। তারা জানেই না যে তাদের হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস আছে। এর সমাধান হলো এই সাদা তিল। দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম থাকে এই ছোট্ট সাদা তিলে। সাথে আছে ম্যাগনেসিয়াম, যা ভালো ঘুমের জন্য জরুরি। এখন বলি কিভাবে খাবেন। শীতকাল হলে 1 চামচ সাদা তিল চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খান। আর গরমকাল হলে 1 চামচ সাদা তিল আগের রাতে জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই জল সমেত তিল মিক্সিতে পেস্ট করে স্মুদি বানিয়ে খেতে পারেন। তিলের নাড়ু বানিয়েও খেতে পারেন, আবার তিলের তেল দিয়ে রান্না করেও খেতে পারেন। এটি আপনার হাঁটু ব্যথা আর কোমর ব্যথাকেও দূরে রাখবে। পোস্ট মেনোপজের এই কষ্টকর সমস্যা দূর করতে শুধুমাত্র এই 3টি খাবারই যথেষ্ট নয়। ডাক্তার হিসাবে আমার আরো 2টি ছোট পরামর্শ আপনাদের অবশ্যই মানতে হবে। 1, প্রতিদিন নিয়ম করে সূর্যালোকে দাঁড়ান। প্রতিদিন সকাল 10টার আগে অন্তত 20 মিনিট গায়ে রোদ লাগান। শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ হবে। শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে যতই ক্যালসিয়াম খান না কেন, সেই ক্যালসিয়াম সঠিকভাবে শরীরে অ্যাবজর্ব হবে না। তাই ক্যালসিয়াম সমৃদ্ধ খাদ্য খাবার খাওয়ার সাথে সাথে ভিটামিন ডি এর পরিমাণও বাড়াতে হবে, তাহলে হাড় মজবুত হবে, অস্টিওপোরোসিসকে প্রোটেক্ট করবে। 2, নিয়মিত হাঁটা। আপনারা সকলেই জানেন হাঁটার কোনো বিকল্প নেই। প্রতিদিন নিয়ম করে অন্তত 30 মিনিট জোরে জোরে হাঁটুন। সকালে হাঁটার সময় না থাকলে সন্ধ্যেবেলায় টিভি না দেখে
30 মিনিট জোরে জোরে হাঁটুন, দল বেঁধে হাঁটুন। মনে রাখবেন, দীর্ঘদিনের চিকিৎসা জীবনের অভিজ্ঞতা থেকে একটি কথায় জোর দিয়ে বলতে চাই, পোস্ট মেনোপজ কোনো রোগ নয়, এটি নারী জীবনের একটি স্বাভাবিক ও অনিবার্য পর্যায়। এই সময়ে শরীরে হরমোনজনিত কারণে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলোকে অবহেলা করাও যেমন ঠিক না, আবার অকারণে ভয় পাওয়ারও কিছু নেই। এটি জীবনের কোনো এন্ড বা সমাপ্তি নয়, এটি আপনার জীবনের একটি নূতন অভিযোজন। সুস্থতা আসে সচেতনতা থেকে, আর সচেতনতা আসে জ্ঞান থেকে। সঠিক খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত হাঁটা, নিয়মিত রোদে দাঁড়ানো, আর এই 3টি প্রাকৃতিক উপাদান বৈজ্ঞানিকভাবে শরীরকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করবে। আপনার হার্ট থাকবে মজবুত, আপনার হার্ট থাকবে সুস্থ, এবং আপনি থাকবেন শক্তিশালী। বোন, আজ যদি আপনি 50 পার হয়ে থাকেন, আপনি আপনি শেষ হয়ে যাননি, আপনি থেমে যাননি, আপনি শুধু জীবনের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। আপনি শুধু মা নন, আপনি শুধু স্ত্রীও নন, আপনি একজন পূর্ণ মানুষ। আপনার শরীরের যত্ন নেওয়া আপনার অধিকার। আজ থেকেই শুরু করুন। তিসি, মেথি না সাদা তিল, কোনটি আপনি বেছে নিচ্ছেন? কমেন্টে লিখুন। আমি নিজে পড়ব, আমি নিজে উত্তর দেব। আর যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে, একজন বোনকে শেয়ার করুন, কারণ সচেতনতা ভাগ করলে কমে না, বরঞ্চ বাড়ে। ভিডিওটি এইখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।